একটি দুর্যোগ, একটি ঐক্য। বাংলাদেশ পেরেছে, বাংলাদেশ পারবে। জুলাই বিপ্লবের পর এক বৈষম্যহীন বাংলাদেশ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়। লাইনে লাইনে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ, ব্যক্তি, প্রতিষ্ঠান, আবার কেউ আসছেন নিজ নিজ সংস্থার পক্ষ থেকে গণত্রাণ কার্যক্রমে অংশ নিতে। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিকতার আহ্বানে ছুটছেন সবাই। বলছেন এ এক অনন্য বাংলাদেশ। এমন ঐক্য বজায় থাকলে সম্ভব যে কোনো ধরনেরই দুর্যোগ মোকাবেলা। আগে আমরা আসলে কখনো এরকম দেখিনি যে এরকম স্টুডেন্টরা এসে ছোট থেকে শুরু করে একদম অনেক বৃদ্ধ মানুষও এসে কাজ করছে। সো এটা দেখে আসলে অনেক ভালো লাগছে। আমরা যতটুকু পারি ততটুকু সহায়তা করার চেষ্টা করতেছি এবং সেটা হয়তো অর্থ দিয়ে হোক বা যে করে হোক সবাই আসলে চেষ্টা করছে যে যাতে কোনো কিছু করা যায়। স্পেশালি ছাত্রদের কথাই বলতেছি, কারণ ছাত্ররা চাইলে দেশের যে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে তারা দেশের জন্য কাজ করতে পারে। এদিকে শনিবার সংগ্রহ করা ত্রাণ সামগ্রী হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। পরিবহনে সাহায্য করছে ফায়ার সার্ভিস। সমন্বয়করা বলছেন বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায়ও পৌঁছানো হবে ত্রাণ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমাদের এখন যে প্যাকেটগুলো যাচ্ছে আসলে এগুলো এখন হেলিকপ্টারের মাধ্যমে ইমার্জেন্সিতে আসলে নোয়াখালীতে যাবে এবং ফেনীতে যাবে। নোয়াখালীর একটি আইল্যান্ডে এবং ফেনীর একটি প্রত্যন্ত গ্রামে, এই দুইটা জায়গা থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে সেখানে আসলে গতদিন থেকে আজকে পর্যন্ত খাবার পৌঁছায় নাই। তাই আমরা ইমার্জেন্সি এয়ারফোর্সের সাথে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে একটি কার্গো হেলিকপ্টার যোগে এয়ারপোর্ট থেকে এগুলো সরাসরি ওই দুই জায়গায় যাবে। আমি নিজেও সেখানে যাব। সকালে ট্রাক পাচ্ছিলাম না, রাতে আমাদের এখান থেকে অনেকগুলো ট্রাক অলরেডি গিয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে। তো যখন ট্রাক পাচ্ছিলাম না তখন আমরা আমাদের এখানে ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসকে আমরা জানাই এখানে যে হেডকোয়ার্টার রয়েছে, তো সেখান থেকে সাথে সাথে আমাদের জন্য তারা 3টা গাড়ি পাঠিয়ে দেয়। চতুর্থ দিনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে নগদ অর্থ নেওয়া হয় টিএসসিতে এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।